কষ্টে আছি, আমাদের কাছে কোনো বোট নেই। আমরা লিবিয়ার সাগর পাড়ি দিচ্ছি, যেটা আমরা লিবিয়ার সাগরের মধ্যে আছি। পানি খেয়ে ফেললাম এই মাত্র লিবিয়ার নুনতা পানি। আমরা হারাই নাই, আমরা আছি। নয়ন এই দেখ আমরা কোনে আইছি। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভাই ব্রাদার মিলে সবাই যাচ্ছি মিনি কক্সবাজার। এখানে মিনি কক্সবাজার বলতে আমাদের এলাকার পাশে পদ্মা নদী আছে। তো পদ্মা নদীতে এখন পানি অনেক কম, যেহেতু এখন প্রচুর তীব্র তাপমাত্রা চলতেছে এবং বৃষ্টিও নামছে না, যেই কারণে পদ্মা নদীতে পানি খুব কম। তাই আমরা সবাই প্ল্যান করলাম যে পদ্মা নদীতে গোসল করতে যাব। তো ওই যে বড় ভাইয়েরা সবাই ওইখানে গাছের নিচে আশ্রয় নিচে আর কি। প্রচুর তীব্র গরম, তো দেখতেই পাচ্ছেন আমি ঘেমে একাকার হয়ে গেছি। হয়তো এখন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। তো এই দেখুন আমরা পুরা মরুভূমি এলাকার মধ্যে রয়েছি। চারিদিকে দেখুন মাঠ আর মাঠ, মাঝে মধ্যে দুই একটা বাড়ি ঘর আছে। এই যে দেখুন ভিউয়ার্স, পুরা ঘেমে একাকার হয়ে গেছি। তো আমার ফোনটাই শুধু চলতেছে, আর কারো ফোন চলছে না, কারণ তীব্র তাপমাত্রার কারণে ফোন গরম হয়ে ফোনের সেন্সর আর কি বারবার ওয়ার্নিং দিচ্ছে যে ফোন ব্লাস্ট হবে, এই জাতীয় ওয়ার্নিং। তো ভিউয়ার্স ওই যে সবাই সামনে ক্যাম্প করে আর কি কিছুক্ষণ জিরিয়ে নিচ্ছে, তারপরে আবার মিনি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। ভিউয়ার্স আমি কথা বলতে পারছি না তীব্র তাপমাত্রার কারণে, ঘেমে একদম একাকার হয়ে গেছি। আর দেখুন আমার চোখ ছোট ছোট হয়ে গেছে। ভিউয়ার্স তো অনেকক্ষণ যাবত হাঁটার পর আমরা পদ্মা নদীর কাছাকাছি চলে এসেছি। আমাদের বাড়ি থেকে পদ্মা নদী আনুমানিক 4 থেকে 5 কিলো। তো আমরা এই 4-5 কিলো এই তীব্র রোদের মধ্যে হেঁটে তারপরে যাচ্ছি পদ্মা নদীতে। তো এই যে সামনে পদ্মা নদী, পদ্মা নদীতে হয়তো নতুন পানি ঢুকেছে। এই যে ভাই ব্রাদার সামনে দেখুন কি তীব্র তাপমাত্রা, দেখুন প্রচণ্ড তীব্র তাপমাত্রা চলতেছে। এই দেখুন একদম সূর্যটা আমাদের একদম মাথার উপরে। তো এই তীব্র তাপমাত্রার মধ্যে যে আমরা পদ্মা নদীতে এসে পৌঁছাতে পেরেছি, এটাই আমাদের ভাগ্য আর কি। তো দেখুন ঘেমে একাকার হয়ে গেছি ভিউয়ার্স, খুব হাঁপাই গেছি হাঁটতে হাঁটতে। তো এই যে ফাইনালি পদ্মা নদীতে এসে পৌঁছে গেছি। এই যে নদীটা, এই পদ্মা নদী কিন্তু আসলে বড় নদী, শুধু তীব্র তাপমাত্রার কারণে নদীটা শুকিয়ে গেছে, আবার নতুন পানি ঢুকেছে নদীতে। এই যে পানি, যখন নতুন পানি বৃদ্ধি হবে আর এমনকি বাড়বে, তখন এই পাশ দিয়ে পানি ভরপুর হয়ে যাবে। এমনকি এই যে চরের আশেপাশে যে বাড়িগুলো আছে, তো বাড়িগুলোতে পানি উঠে যাবে। তো ভিউয়ার্স বেশি পক করবো না, চলুন পদ্মা নদীতে যাওয়া যাক। ভিউয়ার্স অনেক কষ্টর পর পদ্মা নদীর পার চলে এসেছি। এই যে পদ্মা নদী, তো এখন পানি কম, যখন পানি বৃদ্ধি হবে তখন এই উপর দিয়ে পানি উঠে যাবে। এমনকি চরের এই যে আশেপাশে যে বাড়িগুলো আছে, এই বাড়িগুলোর মধ্যেও পানি ঢুকে যাবে। ভিউয়ার্স অনেকক্ষণ যাবৎ গোসল করতেছি, পানি দেখে আর নিজেরে ঠিক রাখতে পারি নাই। এতক্ষণ যাবৎ গোসল করলাম কিন্তু ভিডিও করি নাই, এখন আবার গোসল করব। তো আপনারা দেখুন। এই নয়ন নয়ন এই দেখ আমরা কোনে আইছি। অনেকক্ষণ যাবত গোসল করে সবাই ক্লান্ত। এই যে শরবতের পানি, মানে লেবুর শরবত কোলানো হয়েছে। এই যে দেখুন, ওই যে লেবু আর একটা, ওইটা দিবেন না লেবুটা? ও এই যে স্যালাইন দিচ্ছে। ভিউয়ার্স অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার সবাই পানিতে নেমে গেছি। সবার ফিলিংস কেমন? ওয়াও ভেরি নাইস ভেরি নাইস। এই যে সব
সমুদ্রের মাঝে আটকা পড়েছি। আমরা ইতালি যাচ্ছি আমরা লিবিয়া পার হচ্ছে লিবিয়া লিবিয়া সাগর পার লিবিয়া সাগর পার হচ্ছে আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে পৌঁছাতে পারি বিপদে আছি দোয়া করেন খিচুড়ি খাবো ভিউয়ার্স আমরা খুব কষ্টে আছি, আমাদের কাছে কোনো বোট নেই, পানি খেয়ে শুধু বেঁচে আমরা লিবিয়ার সাগর পাড়ি দিচ্ছি। এটা আমরা লিবিয়ার সাগরের মধ্যে আছি। Viewers, পানি খেয়ে ফেললাম এই মাত্র লিবিয়ার নুনতা পানি। ভিউয়ার্স, আমরা সবাই এখন গোসল করা শেষ করেছি, তো এখন জিরায়ে তারপর দেন কাপড় চোপড় পরে বাসার উদ্দেশ্যে রওনা দেব। এই যে সবাই উঠে গেছে, চলুন চলুন ভিউয়ার্স উপরে ওঠা যাক। ভিউয়ার্স, ফাইনালি গোসল শেষ করে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আবার প্রচুর তাপমাত্রা বেড়ে গেছে, এই যে ভিউটা দেখুন, আসলে অনেক অসাম। সবার মতামত শুনি যে সবার কেমন লাগলো এখানে গোসল করে। ভাইয়া ইন্টারভিউ দেন, গোসল করে কেমন লাগলো? গোসল করে ভালোই লেগেছে, বাট এখন ভালো লাগছে না। আমাদের আর কিছু সঙ্গী ছিল, তারা যদি আসতো তারা বুঝতে পারতো গোসলটা কত মজার ছিল। নদীতে নতুন পানি এসেছে, নতুন পানিতে গোসল করে just আমি আমার ফিলিংসটা বোঝাতে পারছি না। হ্যাঁ, জাস্ট ফিলিং লাইক ইউ ওয়াও। কাকুকে অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমাদের আবার 3 থেকে 4 কিলোমিটার হেঁটে বাসায় যাইতে হবে। তো খুব তীব্র তাপমাত্রার কারণে আর কি অসহ্য লাগতেছে, খুব গরম, তাই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পেজ থেকে নতুন ভিডিও দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।